প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়মার্টিন পোস্ট অফিস তার থার্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসে প্রথম সেটটি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। তো চলো আলোচনা শুরু করছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। ওয়েসির চুক্তি অনুসারে স্বেচ্ছাকর্তৃক উত্তরটি হবে যাজকরা। তারপরে প্রশ্ন, মানুষের স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ। উক্তিটি রুশোর। স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন। উত্তরটি হবে ষোড়শ লুই। পাদুয়া ঘোষণা জারি হয় 6 জুলাই 1791 খ্রিস্টাব্দে। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির লেখক হলেন, উত্তরটি হবে টলস্টয়। কোড নেপোলিয়ান রচনা করেছিলেন। উত্তরটি হবে 4 জন ব্যক্তি। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। উত্তরটি হবে 1807 খ্রিস্টাব্দে। চতুর্থ শক্তিজোট গড়ে ওঠে। উত্তরটি দেখো 1813 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, লুডাইট দাঙ্গার নেতৃত্ব কে দেন? উত্তরটি হবে নেড লুড। সম্পত্তির রাষ্ট্রীয়করণকে কি বলা হয়? উত্তরটি হবে সাম্যবাদ। কনসার্ট অফ ইউরোপ স্থায়ী হয়েছিল। উত্তরটি হবে 20 বছর। প্রথম রেলপথ স্থাপিত হয় কোন দেশে? উত্তরটি হলো ইংল্যান্ডে। রাশিয়ায় লিগ অফ নেশন এ ইস্তফা দেয়। উত্তরটি হবে 1939 খ্রিস্টাব্দে। কোন দেশ ল্যান্ড লিজ অ্যাক্ট অনুসারে যুদ্ধাস্ত্র সরবরাহ করেছিল? উত্তরটি হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। ডি ডে কবে পালিত হয়? উত্তরটি হবে 1944-এর 6 জুন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটি হবে ফ্রাঙ্কলিন ডিলেনো রুজভেল্ট। লিগ অফ নেশন এর সদর কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরটি হবে জেনেভায় অবস্থিত। তারপরে প্রশ্ন, লিগ অফ নেশনের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তরটি হবে এরিক ড্রুমন্ড। তারপরে প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রতিষ্ঠার প্রথম ধাপ হল আটলান্টিক চার্টার। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5টি দেশ। তারপরে প্রশ্ন রয়েছে, দ্য রাইট অফ ওম্যান কে রচনা করেন? উত্তরটি হল অলিম্পে দ্য গুজ। নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে কেন? কারণ নেপোলিয়ান জাস্টিনিয়ানের মতো আইন সংহিতা রচনা করেছিলেন বলে তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। ক্রুগার টেলিগ্রাম কাকে বলে? ক্রুগার টেলিগ্রাম এটি একটি বড় প্রশ্ন, যদিও তবুও শর্টে আমি বলে দিচ্ছি, লিখে নাও একটু। জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম ট্রান্সভালে হীরা ও সোনার খনি ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য পল ক্রুগারকে যে অভিবাদন জানিয়েছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম টেলিগ্রাম মারফত, তাকেই ক্রুগার টেলিগ্রাম বলা হয়। তারপরে প্রশ্ন, ইউনেস্কো কথার অর্থ কী? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন আছে সত্য মিথ্যা নির্ণয়। ফ্রান্সের রাজার ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিলেন। এটি ঠিক, সত্য। ইউরোপের 13টি জাতিরাষ্ট্র মিলে লিপজিগে যুদ্ধ করেছিল। এটিও ঠিক। শিল্প বিপ্লব ও ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের কারণে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এটিও ঠিক। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য ছাড়া অন্য কেউ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এটিও ঠিক হবে। কুয়েশনে হলেন একজন ড্যাশপন্থী। উত্তরটি হবে ফিজিওক্র্যাটপন্থী। পরের প্রশ্ন আছে, নেপোলিয়ান মারা যান। উত্তরটি হবে সেন্ট হেলেনা দ্বীপে। 1870 থেকে 1840 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয় সশস্ত্র শান্তির যুগ। জাতিসংঘের জনক হলেন উড্রো উইলসন। এরপর
ছকটি দেখো, পার্ল হারবার ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় বিশ্ব, লাতিন আমেরিকা, পোল্যান্ড আক্রমণ। এটি হবে 1939 পয়লা সেপ্টেম্বর, বিজয় দিবস 1945 খ্রিস্টাব্দে। পরের অংশে আছে দেখো, বিবৃতি ব্যাখ্যা। ফরাসি সম্রাট ষোড়শ লুই স্বৈরাচারী শাসক ছিলেন, কারণ তিনি মানুষের ওপর অত্যাচার করেছিলেন। পরের অংশে বিবৃতি, নেপোলিয়ন এর বিরুদ্ধে ইউরোপের বহু দেশ তীব্র প্রতিক্রিয়া গড়ে তোলে, কারণ ফরাসি সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে তিনি বহু রাজবংশের অবসান ঘটিয়েছিলেন। পরের অংশে আছে দেখো, শিল্প বিপ্লবের জন্য প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, কারণ এর সঠিক উত্তরটি হবে সিএরটি। শিল্প বিপ্লবে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ, শিল্পায়ত পণ্য বিক্রয়, ঔপনিবেশিক বাজার দখলের লড়াই শুরু হয়েছিল। শেষ প্রশ্ন আছে, জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জ অনেক বেশি শক্তিশালী ছিল। এর সঠিক ব্যাখ্যা হবে তিনেরটি, কারণ জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জে অনেক বেশি সদস্য রাষ্ট্র রয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।